কম বেশি সবারই পরিচিতি আছে এই রান্নাটির সাথে, সেরকমই একটি রেসিপি আজকে আমি সবার সাথে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, সকলকে আমার ডেইলি রান্নার চ্যানেলে স্বাগত জানাই। চলুন আজকে করব চিকেনের দো পেঁয়াজা রেসিপি। সেই রেসিপিটি একদম ঘরোয়াভাবে আপনাদের সাথে শেয়ার করছি। চিকেনগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করছি। দিলাম হলুদ গুঁড়ো, নুন দিলাম, আর দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর মৌরি গুঁড়ো, যেটা আমাদের ঘরে সবসময় থাকে একসাথে মিক্স করা হোমমেড মশলা। চাইলে আপনারা মৌরি গুঁড়োটা স্কিপ করে নিতে পারেন, কিন্তু আমাদের মৌরি গুঁড়ো সব রান্নায় ব্যবহার করা হয়, তাই আমি দিলাম। এবার দিলাম কাঁচা লঙ্কা বাটা ও সাথে লাল লঙ্কার গুঁড়ো, অবশ্যই কালারের জন্য। আর দিলাম সাদা তেল। সাদা তেলটা একটু পরিমাণ বুঝে দেবেন, আমি অতটা বেশিও দিইনি আবার এতটা কমও দিইনি। এবার ভালোভাবে সবগুলো চিকেনকে ম্যারিনেশন করে নেব। এইভাবে ম্যারিনেশন করে আমি 20 থেকে 30 মিনিট রেখে দেব। আর একটু বেশি রাখতে পারলে ভালো হয়, কিন্তু আমার হাতে আর এর থেকে বেশি সময় নেই, সেজন্য ওই 30 মিনিটের মতোই রেখেছিলাম। তারপর চলুন ওভেনের কাছে চলে এসেছি, কড়াই বসিয়ে দিয়েছি। দিলাম সাদা তেল, সাথে দিলাম সর্ষের তেল। আমি 2টা তেল ব্যবহার করেই একসাথে রান্নাটা করছি, চাইলে আপনারা যে কোনো একটা তেল এখান থেকে চুজ করতে পারেন। এবার চিকেনগুলো আমি হালকা ভেজে নেব। প্রথমে একটু লেগ পিসগুলো আর সাথে কিছু টুকরো দিয়ে ভেজে নিচ্ছি। আমি হালকাভাবে মাছ যেভাবে সাঁতলে তুলে নেয়, ঠিক সেভাবেই এই চিকেনগুলোকে সাঁতলে নেব। চিকেনটা একটু বেশি হলে এভাবে সাঁতলে নিয়ে তারপর রান্নাটা করলেই সুবিধে হয়। আর যদি কম পরিমাণে হয় সেক্ষেত্রে মশলাটার উপর দিয়ে দিলেই হয়ে যায়। দেখুন আমি প্রথম ব্যাচে যেই চিকেনগুলো দিয়ে দিয়েছি সবগুলো ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি নামিয়ে নিলাম। এবার বাকি যেগুলো রয়ে গেছে সেগুলো একে দিয়ে দিচ্ছি। একটু উল্টে পাল্টে গা থেকে জলটা সরে গেলেই এগুলোকেও আমি নামিয়ে নিয়ে তারপর আবারও চলে আসছি। দেখুন কড়াইতে যে তেলটা রয়ে গেছে, এবার ওই তেলটার মধ্যে আমি কিছু ফোড়নে দিলাম। এগুলো দিলাম তেজপাতা, গোটা এলাচ, গোটা দারচিনি আর লং। ফোড়নটা একটু চড়বড় করছে। এবার এর ভিতর উপর থেকে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এখানে 4-5টে মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি। গ্রেভিটা আপনারা কীরকম করবেন তার উপরও কিছুটা পেঁয়াজের পরিমাণ নির্ভর করছে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ। এবার লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম ধনে জিরে মৌরি গুঁড়ো। যে মশলাগুলো আমি চিকেনে ম্যারিনেশনে ব্যবহার করেছি ওই সবগুলো মশলাই এখানে আমি দিচ্ছি। এবার আমি মশলাটাকে নাড়তে নাড়তে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিলাম সামান্য একটু কাঁচা লঙ্কা বাটা। এইবার এর মধ্যে দিলাম রসুন বাটা, চাইলে আদাটাও বাটা আপনারা দিতে পারেন। একটু ঢেকে দিলাম, মশলাটা ফুটছিল। এবার সবটা মশলা আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। উপর থেকে এবার টমেটো বাটা দিয়ে দিলাম। এই ক্ষেত্রে টমেটোটা আপনারা যদি গ্রেট করে দিতে চান তাও দিতে পারেন, আর যদি কুচি কুচি করে দিতে চান তাও দিতে পারেন। যেহেতু আগে আদাটা ব্যবহার করা হয়নি, এবার আদাটা দিয়ে দিলাম। আদার গুঁড়ো সবসময় আমার ঘরে করা থাকে, সেই আদার গুঁড়োটাই আমি ব্যবহার করেছি। এইবার উপর থেকে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো হালকা ভেজেছি, দেখুন একদম জুস সহকারে পড়ে যাচ্ছে। সবগুলো চিকেনকে এবার নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণের জন্য একটু রান্না করে নেব। এভাবে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে ঢেকে দেব। এবার সেটা কিছুক্ষণ হবে, আবার কিছুক্ষণ পর চলে এসেছি। দেখুন কি সুন্দর তেলটা বেরিয়ে এসেছে। মাংসটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে, যেহেতু আগে থেকেই কিছুটা কুক করা ছিল। এবার কিছুটা নেড়ে চেড়ে আমি এর মধ্যে সামান্য একটু ঝোল ব্যবহার করব। এই রান্নাটা একটু কম গ্রেভি ভালো লাগে। একটু সেমি গ্রেভি যদি রাখতে পারেন তাহলে এটা রুটি, ভাত, পরোটা যে কোনো কিছু দিয়ে জাস্ট জমে যাবে। দেখুন একটু নেড়ে চেড়ে এবার আমি আবার ওইটাকে ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে চলুন এবার অন্য একটা চুলায় আর একটা প্রসেসিং আপনাদের সাথে শেয়ার করছি। একটা প্যান বসিয়ে দিলাম, এর মধ্যে ঘি দিয়ে দিয়েছি। ঘিটা আমি 2 টেবিল চামচ পরিমাণে দিয়েছি, ওই একদম ঘন ঘিটা। এটা গলে গেলে এর মধ্যে দিয়ে দিলাম গোটা মৌরি। মৌরিটা একটু ভাজা হয়ে গেলেই উপর থেকে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ। এই পেঁয়াজগুলো যখন মুখে পড়ে খাওয়ার সময় খেতে খুব দুর্দান্ত মনে হয়, সেই জন্য পেঁয়াজগুলো একটু বেশি দিলাম। বেশি ভালোবাসি তাই বেশি দিলাম। যদি আপনাদের আরেকটু কম দিতে ইচ্ছে হয় অবশ্যই কমও দিতে পারেন। এই পেঁয়াজগুলোকে একটা পেঁয়াজকে 4 ভাগ করে তারপরে এইভাবে ছাড়িয়ে নিয়েছি।
এরপর এর মধ্যে টমেটো দিয়ে দিলাম। টমেটোগুলো যেভাবে কেটেছি ঠিক পেঁয়াজগুলোকে সেভাবে কেটেছি। এই পেঁয়াজ আর টমেটোগুলোকে আমি 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে টস করে নেব। এবার চলুন এদিকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো কিন্তু অলরেডি হয়ে গেছে। এদিকে মাংসটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি টস করে রাখা যে পেঁয়াজ আর টমেটো সেগুলো উপর থেকে দিয়ে দেব। চিকেনের দো পেঁয়াজা রেসিপি। পেঁয়াজটা 2 বার দেওয়া হয়, সেই জন্যই এর নাম দো পেঁয়াজা। শহরে বড় বড় রেস্তোরাঁয় এই ধরনের খাবার পাওয়া গেলেও গ্রামেগঞ্জে এগুলো একদমই পাওয়া যায় না। তাই গ্রামের মানুষও যাতে এর স্বাদ নিতে পারেন সেই জন্য আজকে আমি ঘরোয়াভাবে এই রেসিপিটা তৈরি করে আপনাদের দেখালাম। যদি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা মিষ্টি লাইক আর কমেন্ট করে যাওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। চলুন, রান্নাটা অলরেডি হয়ে গেছে। এবার এর মধ্যে কিছুটা মশলা অ্যাড করব, তারপরে নামিয়ে নেব। দেখুন উপর থেকে একটু টক দই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাজু বাটা। এবার এগুলো দিয়ে আরও 5 মিনিট দমে রাখবো, তারপরে আরও কিছু মশলা অ্যাড করব। চলুন সঙ্গে থাকুন, আপনাদের সাথে সবটাই শেয়ার করছি। নেড়ে চেড়ে দিয়ে কিছুক্ষণের জন্য আবারও ঢেকে দিচ্ছি। মিনিট 5 পর আবারও চলে এসেছি। দেখুন তেলটা উপর থেকে ভেসে উঠেছে। রান্নাটা অলমোস্ট ডান। এবার আমি এর মধ্যে উপর থেকে আরও 2টো ইনগ্রিডিয়েন্টস বাকি আছে সেগুলো দিয়ে দিচ্ছি। নিয়ে নিলাম একটু কসুরি মেথি, সেটা হাতের মধ্যে ভালোভাবে গুঁড়ো করে উপর থেকে ছড়িয়ে দিলাম। আর দিলাম গরম মশলা বাটা। এবার একটু নেড়ে চেড়ে দিয়েই আমি 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরেই তরকারিটা নামিয়ে নেব। সুস্বাদু এই অসাধারণ রেসিপিটি ভাত, রুটি বা পরোটা বা পোলাও যে কোনো কিছুর সাথে আপনারা অনায়াসেই কোনো অতিথি আপ্যায়নে বা নিজেদের কোনো স্পেশাল দিনে ঘরে রাখতেই পারেন। তাহলে চলুন আমি 5 মিনিট পর আবারও আপনাদের সামনে হাজির হচ্ছি। নামিয়ে নিচ্ছি 5 মিনিট পর। আমার আজকের এই ঘরোয়া স্টাইলের চিকেন দো পেঁয়াজা রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের মিষ্টি কমেন্টের আশায় রইলাম। আজকের মতো রেসিপি এখানে শেষ করব। দেখা হচ্ছে কোনো এক নতুন রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।